আর এই প্রকৃত স্বাধীনতা কে শিক্ষা দিয়েছে? তথাগত সম্যক সম্বুদ্ধ, যিনি রাজপুত্র সিদ্ধার্থ ছিলেন, গৌতম তার নাম, এবং বুদ্ধত্ব লাভ করে তার নাম হয়েছিলেন গৌতম বুদ্ধ। তিনি প্রকৃত স্বাধীনতা শিক্ষা দিয়েছিলেন। স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। সবাই স্বাধীনতা চাই বলে ফ্ল্যাগ তুলে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ চায় না স্বাধীনতা। এই কারণে এখনো দেশের মধ্যে আমরা শান্তিতে আছি কথা বলা যাবে না। না, নয় মুসলমান, নয় হিন্দু, নয় বড়ুয়া, নয় চাকমা, নয় খ্রিস্টান, নয় মারমা, নয় রাখাইন, কেউ আসলে বেশি সুখী নেই। কেন? স্বাধীনতাকে হরণ করছি আমরা নিজেরা, তাই না? স্বাধীনতাটাকে আমরা হরণ করছি নিজেরা। আমার স্বাধীনতা চাইতে গিয়ে অপরকে পরাধীনতা করছি। আমার একটা স্বাধীনতা আছে না, ছোট্ট বাচ্চারা, যারা যুবক বয়স, তারা বলে আমার স্বাধীনতা আছে, আমার ইচ্ছে মতো আমি করব। তারা কি করে? ডিজে বাজে, এমনভাবে ডিজে বাজবে পাশের লোকেরা কেউ ঘুম যেতে পারে না, তাই না? স্বাধীনতা। হ্যাঁ, এখন বুড়ো মানুষ বলে দিনের মধ্যে ঘুম হয়, রাত্রে এমনি ঘুম হয় না, আরো যদি ডিজে বাজে তার ঘুম কোথায় আর? হ্যাঁ, তাহলে ওই ছোট্ট বাচ্চারা স্বাধীনতা আনয়ন করতে গিয়ে ডিজে বাজিয়ে আনন্দ করে, আর বুড়ো মানুষ ঘুম হয় না। তাহলে ও বুড়ো মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়। কিন্তু উন্নত রাষ্ট্রের মধ্যে এরূপ নয়। আপনার স্বাধীনতা আছে, তবে পরকে কষ্ট দিয়ে নয়। এখানে আমরা একতলা দুইতলা থাকলে মাঝে মধ্যে দুইতলাতে কেউ দুম 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 করে না? এরকম করে না? শহরে যারা বাসায় থাকে তারা বুঝতে পারে। বিদেশের মধ্যে এটা করা যায় না। এইগুলো করলে কমপ্লেইন এসে যায়। এটা ফোন করে দেয়। কোথায়? অফিসে ফোন করে দেয়, এখানে কর করে আমরা থাকতে পারছি না। অফিস থেকে নোটিশ আসে, আপনারা যদি এখানে ঠিকভাবে থাকতে না পারেন, কর এই শব্দটা করেন, তাহলে বাসা ছেড়ে দাও। অফিস থেকে নোটিশ আসবে। এটাই হচ্ছে স্বাধীনতার কি পদ্ধতি। মানে আমি একা সুখে থাকবো এটা নয়, সবাই মিলে সুখে থাকবো। আমি একা আমার কথা হবে এমন নয়, সবার কথাই হবে। বুদ্ধ এই কারণে সপ্ত অপরিহার্য ধর্ম দিয়েছিলেন না? সপ্ত অপরিহার্য ধর্ম যেমন উপাসক উপাসিকাদেরকে দিয়েছিলেন, সাধারণ গৃহীদেরকে, তেমন আবার ভিক্ষু সংঘকেও দিয়েছিলেন সপ্ত অপরিহার্য ধর্ম, যেটা পরাজয় হয় না, যেটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে পারে। দেখেন, তাহলে স্বাধীনতা যদি লাভ করতে হয়, মূর্খ মানুষের দ্বারা স্বাধীনতা কখনো লাভ করা সম্ভব নয়। স্বার্থান্বেষীর দ্বারা কখনো স্বাধীনতা লাভ করা সম্ভব নয়। হ্যাঁ, তারা পরাধীনে থাকে। আমাদের দেশে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি। এখন স্বাধীন বাংলাদেশ আমরা বলি না, এখনো কেউ কিন্তু নিজেই পরাধীনে আছে, তাই না? আর তার নিজের দোষে বলুক। আশেপাশে দেশ স্বাধীন হয়েছে, আশেপাশে আমাদের মানুষের দ্বারাই বলুক, তাহলে পরাধীনতা থাকে। কেন এগুলো হয়? জ্ঞানী নয় বলে, পণ্ডিত নয় বলে, শুধু স্বার্থান্বেষী বলে স্বাধীনতা কখনো লাভ করতে পারে না। স্বাধীনতা খর্ব হয়ে যায়। হ্যাঁ, এখন যুদ্ধ করেও স্বাধীনতা খর্ব হয়ে যায় এরূপ জ্ঞান অভাবের কারণে। তাই জ্ঞানীরা বলে স্বাধীনতা লাভ করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, কারণ
আমরা যুদ্ধ করেছি একটা কিছু দেশের জন্য, যখন দেশ পেয়েছি এবার বলছে এই আমি থাকবো, আমি রাজা হব তুই প্রজা হও। সে বলে না, আমি রাজা হব তুই প্রজা হও। তারপরে আবার বাজাবাজি হয়ে যায়। তাহলে এটাও শান্তি নয়। বুদ্ধ এই কারণেই বলছে এটা কখনো স্বাধীনতা লাভ করা যায় না এইভাবে। কারণ যুদ্ধ করে কেউ স্বাধীনতা লাভ করতে পারে না। যুদ্ধ যিনি জয় হয় তিনি শত্রু বাড়ায়। যিনি যুদ্ধ লাভ করে তিনি শত্রু বাড়ায়। আর যিনি যুদ্ধে পরাজিত হয় তিনি মন প্রাণ ভেঙে পড়ে, তাই না? মন প্রাণ ভেঙে পড়ে। যুদ্ধে যিনি পরাজিত হয় তিনি মন প্রাণ ভেঙে পড়ে। দেখেন, তাইলে মন প্রাণ যাতে ভেঙে না পড়ে, বুদ্ধ যেটা যুদ্ধ বলছে, কোন তার সাথে? নিজের সাথে যুদ্ধ করো। বুদ্ধ বলছেন নিজের সাথে যুদ্ধ করো, পরের সাথে নয়। শত্রুর সাথে যুদ্ধ করো, এটা সত্য, কিন্তু বাইরের শত্রু নয়। নিজের শত্রু কি? নিজের শত্রু, উদিত নিজের থেকে শত্রু, এই শত্রুকে তুমি দমন করো, তাতেই তুমি শান্তি লাভ করতে পারবে। এরকম একজন রাজা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, প্রত্যন্ত দেশে আর কি, প্রত্যন্ত দেশে একটা সমস্যা উত্থাপন হয়েছিল, গন্ডগোল হয়েছিল। রাজা সেখানে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করে সে থেকে শান্তি বিরাজিত করে চলে আসতেন। রাজা আসার পরে গঙ্গা নদীর পাশে যখন আসছে, গঙ্গা নদীর জলের দ্বারা বাতাসটা খুব কি ঠান্ডা আবহাওয়া পেয়েছে। ঠান্ডা আবহাওয়া পাওয়ার কারণে রাজা বলছে আমি একটু এখানে বিশ্রাম করি। সবাই সেখানে বিশ্রাম করছেন। এইদিকে একজন নিজের কোদালটাকে ঘুরে 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 ফেলে, পদ্মা নদীতে ফেলে সেই আনন্দ করছে, আমি পেরেছি, আমি জয় লাভ করেছি, আমি জয় লাভ করেছি, আমি জয় লাভ করেছি। এত আনন্দ মনে চিল্লাচিল্লি করে কথাটা বলছে। রাজা দেখে অবাক, কিরে এই মানুষটা এইভাবে আনন্দে এত চিল্লাচ্ছে কেন? এই যা যা ওকে দেখো। নিয়ে আসছে। কি মহারাজ আমাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমি পুরো প্রত্যন্ত দেশের মধ্যে যুদ্ধ করে জয়লাভ করে এসেছি, আমার সে আনন্দ নাই। আর তুমি খালের পাড়ের মধ্যে এত নেচে নেচে আনন্দ করছো, কি আনন্দ তোমার? বলছে মহারাজ আমার জীবনের একেবারে শ্রেষ্ঠ সম্বল কোদাল, সেটাকে আমি ফেলে দিতে পেরেছি। কোথায়? যমুনা নদীতে ফেলে দিতে পেরেছি। কি বলছো তুমি? কোদাল তোমার কাছে শ্রেষ্ঠ সম্বল? এটা তো কিছুই নয়। কোদালটা তো কিছুই নয়। আমি পুরো দেশটাকে, প্রত্যন্ত দেশটাকে আমি স্বাধীনতা করেছি, জয়লাভ করেছি। মহারাজ আপনার প্রত্যন্ত দেশটাকে আপনি স্বাধীনতা করেছেন, আপনি জয়লাভ করেছেন, এটা সত্য, কিন্তু আপনি শত্রু তৈরি করেছেন। আমি কিন্তু শত্রু তৈরি করিনি। আপনার আকাঙ্ক্ষা বেড়ে গেছে মহারাজ। যেই রূপে একটাকে আপনি জয়লাভ করেছেন, আবার এইভাবে আরেকটা জয়লাভ করার জন্য আপনার আকাঙ্ক্ষা বেড়ে গেছে, স্পৃহা বেড়ে গেছে, তাই নয় কি? হ্যাঁ, আবার এরূপ হলে আমি জয়লাভ করব, যুদ্ধ করব। মহারাজ আমার যুদ্ধ একেবারেই শেষ, এই যে ফেলে দিয়েছি আমার আর আসবে না। আমি এখন থেকে এই 7 বার, 7তম বার আমার
এই কোদালটাকে ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি আবার নিয়েছি, ফেলে দিয়েছি আবার নিয়েছি। এবার এমনভাবে ফেলেছি যাতে আমি আর কোথায় পড়েছে আমি না জানি, এইভাবেই ফেলেছি। কারণ আমার যে কোদালের প্রতি তৃষ্ণা আর থাকবে না। আজকে থেকে আমি সমস্ত সম্পত্তি ফেলে আমি চলে যাব প্রব্রজ ধর্মের মধ্যে। এই কারণে আমি জয়ী। আমরা এই কারণে স্বাধীনতা অর্জন করেছি। কি কারা? আমরা যারা বাংলাদেশে আছি। কি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, তংচঙ্গা, মরুং, খিয়াং, চাক, হ্যাঁ, তারপরে খাসিয়া, হ্যাঁ, সাঁওতাল, মণিপুরি, সবাই আমরা স্বাধীনতা লাভের জন্য যুদ্ধ করেছি, তাই না? তাইলে এইভাবে এখন এই স্বাধীনতা, এইটাকে একজন জ্ঞানী ব্যক্তি যখন এই স্বাধীনতাটাকে যখন এই শব্দটাকে যখন ও জ্ঞান দ্বারা চিন্তা করে, সেটা এই দেশের এই স্বাধীনতার মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, তার কাছে অসীম হয়ে যায়। এই কারণে প্রকৃত স্বাধীনতা হতে হলে জ্ঞানী হওয়া প্রয়োজন। কেমন? জ্ঞানীরা কৌতুক করলেও কিন্তু এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, দুইজন শিক্ষিত লোক তারা হাঁটছে, অর্থাৎ বিকাল ভ্রমণ করছে। বিকাল ভ্রমণ কি বলবো? সকাল ভ্রমণ হলে তো মর্নিং ওয়াক বলে, বিকাল ভ্রমণ হলে কি বলবো? ইভিনিং ওয়াক। আচ্ছা, এখন তারা ধরেন ইভিনিং ওয়াক করছে। হ্যাঁ, এখন দুজনের মধ্যে একজন বলে উঠল, আরে ভাই কি বলবো, বলছি যে দুঃখে আমার কপাল, দুঃখে আমার কপাল, ভেসে গেল নয়ন জলে। দুঃখে আমার কপাল ভেসে গেল নয়ন জলে। হ্যাঁ, দুঃখে আমার কপাল ভেসে গেল দুই নয়নের জলে। হ্যাঁ, কি? দুঃখে আমার কপাল ভেসে গেল দু নয়নের জলে। এখন সেই একটা কৌতুক করেছে। এখন নয়নের জলে এদিক না গালটা না ভিজে যাবে, তাহলে কপাল তো ভিজলো কেমন করে? এটা একটা কৌতুক না? কেমন করে ভিজলো? তারপরে তার আরেকজন বন্ধু এখন বলে দিল, পা দুখানি বাঁধা ছিল শুকনো ডালিম গাছের ঢালে। হ্যাঁ, তার বন্ধুটি বলছে পা দুখানি বাঁধা ছিল শুকনো ডালিম গাছের ঢালে। শুকনো ডালিম গাছের ডালে যদি বাঁধে রাখে, ডালিম গাছ কত বড়? ডালিম গাছ তো ছোট, আর শুকনো ডালিম গাছের ডালের মধ্যে বাঁধা, তাহলে এটা কি ভেঙে পড়বে? কিন্তু মিলিয়ে দিল। তার মানে সে যদি উপর হয়ে থাকে, অর্থাৎ মাথা যদি নিচু হয়ে থাকে, তাহলে চোখের জলটা স্বাভাবিক, কপালটা ভিজে যাবে। এই যে একজন শিক্ষিত ব্যক্তি যখন কৌতুক করে, কৌতুকটাও কিন্তু একটা বিরাট ছন্দে পরিণত হয়, তাই না? একটা ছন্দে পরিণত হলো। হ্যাঁ, মানুষটা যদি মাথা নিচু হয়ে থাকে, পাটা উপরে থাকে, মাথাটা নিচে থাকে, তাহলে অবশ্যই সে কান্না করলে কপালটাই ভিজে যাবে। কথাও কিন্তু বাদ পড়ে নাই। আবার এদিকে হাসির একটা খোরাক। জ্ঞানী ব্যক্তি, এ কারণে জ্ঞানী ব্যক্তি যে কোনো কথা বললে সেগুলো কিন্তু গ্রহণীয় হয়ে যায়। আমাদের ভারতীয় পণ্ডিত, ভারতীয় সংগ্রাজ ধর্মদার বান্তে পাহাড়তলিতে তারা
শিক্ষা করেছিলেন, বান্তে শিক্ষা দিচ্ছিলেন সবাইকে। আমাদের শ্রদ্ধেয় দশম সম্রাট জ্যোতিপাল বান্তে, জিনবংশ বান্তে, হ্যাঁ, শ্রীলঙ্কার বান্তে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, পালি শিক্ষা দিয়েছিলেন ওখানে। কে? ধর্মদার বান্তে। এই ধর্মদার বান্তে সেখানে বান্তে কয়েকজন বসে সেখানে সংগদানে গেছেন আর কি, সেখানে উপস্থিত আছে। একজন উপাসিকা এসে বলছে, বান্তে দুধ খাবেন না, দুধ খাবেন না? বান্তে কৌতুক ছড়ে কি বলছে, হেই দুধ খাই না আমাদের, দুধ তো ফান করে দে না, হ্যাঁ হ্যাঁ দুধ খাই না আমাদের, দুধ মাইসা খায় না। এই কথা যখন বলছে উপাসিকা ভয়ে একেবারে কাঁপছে, কারণ বড় মানতে তো। তারপর বলছে, উপাসিকা দুধ তো না খায়, দুধ ফান করে দে। এই জ্ঞানী ব্যক্তিরা যখন বলে কথাগুলো একেবারে খুব এগুলো গ্রহণীয় হয়ে যায়। বান্তেরা গেছে কিলাল মুর্শুদ্দি, বীরেন্দ্রলাল মুর্শুদ্দি, বীরেন্দ্রলাল মুর্শুদ্দির বাড়িতে গেছেন। বীরেন্দ্রলাল মুর্শুদ্দি, এখন বান্তরা যখন আসছে সেখানে আলোচনা হয়, ধর্ম আলোচনা হয়। এখন তো চা দিতে হবে। একজন বান্তে বলছে, আমাকে চিনি ছাড়া দাও। আরেকজন বান্তে বলছে, আমাকে দুধ ছাড়া দাও, দুধ ছাড়া দাও। তো এখন বীরেন্দ্রলাল মুর্শুদ্দি বলে উঠল, তাইলে একটা কাজ করেন, বিনা চিনি বিনা দুধে বিনা নুনে আমাকে একটা দাও। বিনা চিনি বিনা দুধে বিনা নুনে আমাকে একটা দাও। তার মানে ওই আমাদের আলুকা বংশ বান্ধব যেটা খাই আর কি। হ্যাঁ, কথাগুলো কিন্তু অসম্ভব শব্দের অর্থ প্রকাশ করে। কেমন আপনার জেঠু? আচ্ছা, কথাগুলো অনেক অর্থ প্রকাশ করে। এই কারণে জ্ঞানী হওয়া চাই। ওই স্বাধীনতার কথা বলতে গিয়ে এই কথাটা বলছি। ওই যে কৃষক মানুষ উনি জ্ঞানী, রাজা কিন্তু সে জ্ঞানের অধিকারী নয়। কৃষক মানুষ সে জ্ঞানী। হ্যাঁ, তাইলে স্বাধীনতা কে লাভ করতে চায়? সারিপুত্র ভান্তে নাম শুনেছেন? শুনেছেন না? সারিপুত্র ভান্তে, সারিপুত্র ভান্তেরা কয় ভাই বোন? সারিপুত্র ভান্তেরা মনে হয় 3 ভাই 2 বোন, মনে হয় 3 বোন। হ্যাঁ হ্যাঁ, 7 জন নাকি? আচ্ছা, এখানে লেখা আছে চালা, উপচালা, শিশু উপচালা, এই 3টা ভাই 3টা বোন। তারপরে চুন্দ, উপসেন আর সারিপুত্র বান্তে কয়জন হলো? 3 জন। ঠিক আছে, রেবত একজন, 4 জন। ঠিক আছে, 7 জন, মোট 7 জন। কেমন? 4 ভাই 3 বোন। হ্যাঁ, 4 ভাই 3 বোন। এখন সারিপুত্র ভান্তে তো তাদের ঘরের মধ্যে সম্পত্তি ছিল 49 কোটি স্বর্ণ মুদ্রা। 49 কোটি তখনকার দিনে এত সম্পত্তির অধিকারী ছিলেন। সারিপুত্র ভান্তে এগুলোকে ফেলে প্রব্রজ হয়েছেন। সারিপুত্র ভান্তেকে দেখে দেখে চালা, উপচালা, শিশু উপচালা 3 বোনও তারাও ভিক্ষুণী ধর্মে দীক্ষা নিলেন। তাদেরকে দেখে চন্দ, উপসেন তারাও 2 জন ভাই, তারাও সমান হয়ে গেলেন, অর্থাৎ গৃহ ত্যাগ করলেন। এখন মা সারি ব্রাহ্মণী চিন্তা করলেন, আমার
তিন ভাই, আমার চারজন ছেলে, তিনজন মেয়ের মধ্যে তিনজন ছেলে তিনজন মেয়ে চলে গেল। আমার একমাত্র পুত্র আছে রেবত, মাত্র 7 বছর বয়স। আমি এই রেবতকেও মনে হয় যে কোনো সময় সারিপুত্র বানতে নিয়ে যেতে পারে। যাতে সারিপুত্র বানতে নিতে না পারে তাকে এখন বিয়ে দিয়ে দেব। এবার তাকে বিয়ে দেবার জন্য এখন ওই বউ নিবার জন্য বউর ঘরে নিয়ে গেলেন। কাকে? রেবতকে নিয়ে গেলেন। সেখানে বউ অর্থাৎ নিজের সমভাবে বংশ সম্পন্ন সম্ভ্রান্ত পরিবার, যেহেতু তারাও সম্ভ্রান্ত পরিবার, ওদিকেও সম্ভ্রান্ত পরিবার, 2 সম্ভ্রান্ত পরিবারের মধ্যে তাদের মধ্যে গিয়ে এখন বিয়ে হবে। বউটাও মোটামুটি সুন্দর, ছোট্ট বয়স তো, 7 বছর বয়স, কত আর সুন্দর। এখন সারিপুত্রের মা আশীর্বাদ করছে ওই ছোট্ট মেয়ে বউকে, ভাবি বউ, সামনে বউ হবে, তাকে আশীর্বাদ করছে, মা তুমি বড় হও, অনেক বড় হও, অনেক দীর্ঘায়ু সম্পন্ন হও, এই তোমার দাদিমার মতো অনেক বয়স সম্পন্ন হও, তোমাকে আশীর্বাদ করছি, বারবার এই কথাটা বলছিলেন। তখন রেবত চিন্তা করছে, কিরে দাদিমার মতো এই দাদিমাকে জিজ্ঞেস করলেন, আর থাকতে পারলেন না। দাদিমাকে বলছে, ওই তো ওনার পাশে বসা। হ্যাঁ, পাশে বসা, তুমি দেখছো না তার মাথার চুল পেকে গেছে, একটাও আর কাঁচা নাই, সাদা হয়ে গেছে সোনের মতো। হ্যাঁ, দাঁতগুলো সব পড়ে গেছে, হ্যাঁ, চামড়াগুলো লোল হয়ে গেছে, তারপরে একটা একটা তিল, সমস্ত শরীরে মুখের মধ্যে তিল ভরা, একেবারে বিশ্রী কাণ্ড। হ্যাঁ মা, তুমি ওর মতো হবার জন্য আশীর্বাদ করছো? ওর মতো হবার জন্য আশীর্বাদ করছো তুমি? বাবা, সেই তো একদিন তোমার বাবি বউর মতো ছিল, সুন্দরী ছিল, খুব সুন্দরী ছিল। তাই? হ্যাঁ, এটা সত্য। ও, তাহলে আমার বউ বুড়ো হলে এরকম হবে না? বলছে, হবে তো, যদি বেঁচে থাকে হবে। তখন রেবত চিন্তা করলেন, এত সুন্দরী মেয়ে বুড়ো হলে এরকম হবে, তখন আর কি দেখব? তখন আর কি দেখব? এখন দেখতে সুন্দর, নাডুস নুডুস, তখন তো এইগুলো থাকবে না। আমার মনে হয় আমার বড় ভাই, দাদা, উপদেশ্য এইগুলো দেখেই মনে হয় গৃহত্যাগ করেছে। আমার দিদি চালা, উপচালা, শিশু উপচালা, তারাও এগুলো জেনে গৃহত্যাগ করেছে। আমার 2 ভাই আরো সারিপুত্র বানতে সারা, উপদেশ্য সারা, আরো জুন্দ ও উপসেন, তারাও প্রব্রজ্জা হয়েছে। এইগুলো জেনে মনে হয়, বাহ, আমাকে যদি এখানে না আনতো আমি এগুলো জানতে পারতাম না। এই যে এত সুন্দর মানুষ একদিন বিশ্রী কদাকার হয়ে যাবে, দেখতে বিশ্রী লাগবে। এই বুড়িটিকে দেখে তো কিরকম লাগে। হ্যাঁ, কোনো এই বুড়ি বেশি বুড়ো হলে, কম আসা যাওয়া করতে পারলে, ঘরের মধ্যে সেবা একটু কম পেলে, ঠিকভাবে স্নান করতে পারে না, ঠিকভাবে কাপড় চোপড় ধুইতে পারে না, তখন দুর্গন্ধ হয়ে যায়। নাতিনরা কি বলে জানেন? বুড়ি গন্ধ গন্ধ গন্ধ, নজাই বুড়ির কাছে নজাই গন্ধ গন্ধ, এতে বলে না? হ্যাঁ, এখন বুড়িটা এরকম হয়ে গেছে। তো চিন্তা করছে, আরে বাবা, আমাকে তো মা এখন বেঁধে ফেলতে চাচ্ছে, আমি কি করব? কথাবার্তা সব এখন বউ নিয়ে আসছে। কোথায়? বাপের করে বউ নিয়ে আসছে। এখন বউ এক পালকিতে, জামাই এক পালকিতে।
চিন্তা করলেন এখন কিভাবে এর থেকে মুক্তি পাব। আর ওইদিকে সারিপুত্র বান্তে সকল ভিক্ষু সংঘকে বলে রাখলেন, ভিক্ষু সংঘগণ, আমি অনুমতি দিচ্ছি, আমার ছোট ভাই রেবত যদি আসে, যেই কেউ কারো কাছ থেকে এসে যদি প্রার্থনা করে প্রব্রজ্জা, সাথে সাথে প্রব্রজ্জা দিয়ে দেবেন। আমার মায়ের কাছে কখনো অনুমতি চাইতে যাইও না, কারণ আমার মা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, কখনো প্রব্রজ্জা ধর্মে দীক্ষিত হবার জন্য অনুমতি দেবে না। অতএব আমার মায়ের কথা তোমরা ভাববে না, আমাকেই ভাবো। আমি অনুমতি দিচ্ছি, যেখানেই যাক না কেন, যেখানেই আসুক না কেন, সেই যদি প্রার্থনা করে প্রব্রজ্জা, সাথে সাথে শ্রমণ করে ফেলবেন। এই দিকে চিন্তা করলেন, না এখন একটা কাজ করতে হবে। ওখানে শ্বশুর বাড়িতে গেছে তো অনেক খাবার খেয়েছেন, এটা একটা সুবিধা আছে, অনেক খাবার খেয়েছে, এখন একটা বান করা যায়। কি অর্ধেকের মধ্যে, রাস্তা অর্ধেকের মধ্যে এসে বলে আমার পেট কামড়ায়, পায়খানা আসছে, এখন একটু থামাও, একটু থামাও, তোমরা একটু, তুমি কোথায় যাবে? ওই তো একটু জুপের মধ্যে একটু পায়খানা করব। হ্যাঁ, এখন তো জুপের মধ্যে কেউ পায়খানা করে না, না, এখন তো ঘরের ভিতরে বাথরুম আছে, টয়লেট আছে ঘরের ভিতরে, না? হ্যাঁ, আগের দিনের মধ্যে এইভাবে করতো ছোটকালে আর কি, আমরাও ছোটকালে কত করেছি। ওই ঘরের মধ্যে টয়লেট আছে, কিন্তু আমরা বন্ধু সবাই মিলে লাইন করে বসে পড়তাম। এখনো করে, ওই আমরা তো আনন্দে করতাম, বন্ধু সবাই মিলে লাইন করে করতাম। হ্যাঁ, এগুলো একদিন ছিল। এখন কোনো ছেলে ছোট্ট বাচ্চাকে বললেও করবে না, তার টয়লেট লাগবে, না? হ্যাঁ, পরিবর্তন আর কি। একদিন কেউ বিশ্বাস করবে না বিলের মধ্যে টয়লেট করে, এগুলো বিশ্বাস করবে না একদিন। হ্যাঁ, আর টিস্যু দিয়ে মুছতে মুছতে একদিন কেউ বিশ্বাস করবে না। ওই কাঠি দিয়ে একবার কাঠি দিয়ে মুছেছিল, এটা কেউ আর বিশ্বাস করবে না, না? আপনারা কখনো মুছেছেন কাঠি দিয়ে? এইগুলো একদিন ছিল, এখন সে দিনটি নেই। পরিবর্তন, কত পরিবর্তন হয়ে গেল, এই দিনটি আর নেই। তো এখন রেবত এখন জঙ্গলে গেছে, জঙ্গলে কিছুক্ষণ বসে থেকে আবার চলে আসলেন। কিছু দূরে গিয়ে আবার বলছে, না আমার আবার পেট কামড়ে উঠছে, আবার আর একটু থামো, একটু থামো। হ্যাঁ, বিশ্বাস করার জন্য আবার গেছে, কিছুক্ষণ আবার জঙ্গলে বসে আবার চলে আসলেন। কিছু দূরে গিয়ে আবার বলছে, আবার আসছে, আবার আসছে, আবার থামো, আবার থামলো, আবার করছে, আবার আসছে, এবার চল। কিছু দূর গিয়ে বলে, তোমরা কয়বার আমার জন্য দাঁড়াবে? তোমরা যাও, আমি আসছি, তোমরা যাও, আমি আসছি, এই তো পায়খানা করে আমি আসছি, তোমরা আস্তে আস্তে হাঁটো। এই বলে এই যে পালিয়ে গেল, আর আসেনি। তারা মনে করলো আসছে আর কি, আসবে আর কি, 2-3 বার হলো, আসবে আর কি, কিন্তু আর আসেনি। ওইদিকে রেবত জঙ্গলে অরণ্য অবস্থানকারী ভাবনাকারী বান্তেদের ওখানে গিয়ে প্রব্রজ্জা প্রার্থনা করলেন, ভান্তে আমাকে প্রব্রজ্জা দিন, আমি রেবত, আমাকে প্রব্রজ্জা দিন। হ্যাঁ, আপনি কোন রেবত? আমরা তো জানি না। বলছি, আমি উপতিশ্বর ভাই। কোন উপতিষ্য? ওই সারিপুত্র বলে না, সারিপুত্রর ভাই। ও সারিপুত্র ভাই, তাহলে তো আর কোনো কথা নাই। সারিপুত্র ভান্তে আমাদেরকে অনুমতি দিয়েছে প্রব্রজ্জা করার জন্য, আসো আসো আসো। তারা প্রব্রজ্জা করে দিলেন। এই ভিক্ষুর আবার সারিপুত্র ভান্তেকে খবর দিলেন, আপনার ছোট ভাই রেবত আসছে, আমরা প্রব্রজ্জা শ্রমণ করিয়েছি। সারিপুত্র ভান্তে চিন্তা করলেন, মা কম নয়, শ্রেষ্ঠিনী তো অনেক চালাক, যেই কোনো সময়ে এসে জঙ্গল থেকে কাপড় ছাড়িয়ে নিয়ে যাবে। অতএব
আমার ভাইকে ওখানে রাখা নিরাপদ হবে না। তাই চিন্তা করলেন আমি গিয়ে তাকে নিয়ে আসব, আমার কাছ থেকে আমার মা খুঁজতে পারবে না। বুদ্ধের কাছে গেলেন, বুদ্ধকে বলেন, বুদ্ধ ভগবান, আমার ভাই অরণ্যের মধ্যে শ্রমণ হয়েছে, আমি ওখানে একটু যেতে চাই। বুদ্ধ বলেন, সারিপুত্র, এখন নয়, এখন আমিও যাব তো, এখন নয়। বুদ্ধ যেহেতু এখন নয় বলছে, আর কিছু বলতে পারছে না। আর কয়েক মাস পরে আবার সারিপুত্র বানতে গেলেন, গিয়ে বলছে, বুদ্ধ ভগবান, আমি ওই উপরেবতের কাছে যেতে চাই। সারিপুত্র, এখন নয়, এখন নয়। আবার এক মাস পর আবার সারিপুত্র গিয়ে আবার বললেন, সারিপুত্র, এখন নয়, আমিও যাব তো। এখন বুদ্ধের বাইরে তো আর কোনো কথা বলতে পারছে না। এইদিকে রেবত চিন্তা করলেন, আমি যদি এখানে থাকি, যেই কোনো মুহূর্তে আমার মা এসে আমাকে নিয়ে যেতে পারে। আমার মা কিন্তু বড় চালাক। এই কারণে সেই ভান্তেদেরকে বলেন, ভান্তে, আমি এখানে থাকবো না। এখানে থাকলে আমার মা আমাকে নিয়ে যাবে। আমার মা আমাকে নিয়ে যাবে। অতএব ভান্তে, আমি প্রব্রজ্য ধর্ম গ্রহণ করেছি একমাত্র দুঃখ মুক্তির জন্য। একমাত্র কি? দুঃখ মুক্তির জন্য। তাই আমি প্রব্রজ্য করেছি, যেটা যার জন্য সেটাই আমি করব। আমাকে কর্মস্থান দিন, আমাকে কর্মস্থান দিন। ভিক্ষু সংঘরা তাকে কর্মস্থান দিলেন। আর রেবত একেবারে অনেক গভীর জঙ্গলে গিয়ে তিনি ধ্যান করলেন। বর্ষাবাস 3 মাস তিনি ধ্যান করলেন। বর্ষাবাসও শেষ। রেবত প্রতিসম্বিদা সহ অরহত্ব লাভ করলেন। এই রেবত যেখানে ছিলেন সেটা হচ্ছে খদির বন। নামটা কি? খদির বন। এই কারণে রেবতের আরেক নাম খদির বনীয় রেবত। রেবতের আরেক নাম খদির বনীয় রেবত, যেহেতু খদির বনের মধ্যে অবস্থান করেছেন এই কারণে। এবার বুদ্ধ বলছেন, সারিপুত্র, তোমার ভাই রেবতকে দেখতে যাবে না? সময় তো হয়েছে তো। তোমার ভাই রেবতকে দেখতে যাবে না? হ্যাঁ বানতে, অবশ্যই যাব। চলো, আমিও যাব। তোমার ভাই কোথায় আছে তুমি জানো? বানতে, জানি। চলো তাহলে। গেলেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা গেলেন সেখানে। যেতে 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 অর্ধেক পথের মধ্যে 2টি পথ হলো। আনন্দ বানতে বললেন, ভান্তে, এই পথটি গেলে এখানে গ্রাম নগর পড়বে এবং এটা 60 যোজন দূরে। আর এই পথটি বানতে সোজা, তবে জঙ্গল রাস্তা। এখানে নিরাপত্তা নেই বানতে, এখানে কোনো নিরাপদ নেই। তখন বুদ্ধ বললেন, এখানে কি শিবলি আছে? বলছে, হ্যাঁ বানতে, শিবলি আছে তো। তাহলে চলো চলো, যেতে সোজা পথ উঠে দিয়ে চলো। সোজা পথ দিয়ে গেলেন। শিবলি বানতে যেখানে থাকবে সেখানে দেবতারা পর্যন্ত তাকে ছোঁয়া দান করবে। এই কারণে শিবলি বানতে বুদ্ধ দেখেন, বুদ্ধ জানে এখন শিবলির গুণ তাকে আমি ভিক্ষু সংঘের মধ্যে প্রকাশ করতে চাই। শিবলি কত গুণে গুণান্বিত এটা আমি দেখাতে চাই। আমরা হলে কি করব? তার গুণটা চেপে চেপে থাকুক, আমি দেখাবো না, না। কিন্তু বুদ্ধগণ কখনো এরকম হয় না। দেখেন, তার গুণটাকে প্রকাশ করার জন্যই সোজা পথে গেলেন। যেই দেবতারা মনুষ্য অমনুষ্যগণ, যারা মানুষকে কষ্ট দেয়, বিভিন্নভাবে ভয় দেখায়,
সেই দেবতারা এখন শিবলি ভান্তেকে উদ্দেশ্য করে দান করছে। শিবলি ভান্তে আসছে তো, এই কারণে মানুষের রূপ বেশ ধারণ করে তারা ছয়ং দিচ্ছে। এমনকি প্রতি যোজনে যোজনে মন্দির বানিয়ে দিলেন, বিহার বানিয়ে দিলেন দেবতারা। প্রতি যোজনে যোজনে বিহার বানিয়ে দিলেন, বিহার বানিয়ে গ্রাম বানিয়ে দিলেন। গ্রামের মানুষের মতো এসে আমাদের শিবলি বানতে কোথায় আসছে, শিবলি বানতে এই কথা বলে বলে খুঁজে খুঁজে আসে। শিবলি বানতেকে যেটা দেয় সেকে হাজার হাজার ভিক্ষু সঙ্গে খেয়েও শেষ করতে পারছে না। হ্যাঁ, আপনারা তো শিবলি পূজা করেন না? হ্যাঁ, কেন করেন? কিছু পাবার জন্য আর কি, না? কিছু পাবার জন্য আর কি। আমাদের বানতে আজকে বলল ওখানে জুবরাতে কে নাকি বুদ্ধ পেয়েছে, আমিও আসছি মনে হয় একবার, বুদ্ধ পেয়েছেন, উনি যেটা বলে সেটা পাই না হয়। বানতে বানতে বলছেন, বানতেকে হয়তো উনি টাকা দিতে পারেনি, এই প্যাগোডা করার জন্য টাকা দিতে পারেনি, কিন্তু বানতে বলছে উনি দিতে না পারলে কি হবে, আমি এখানে এসে যাকে বলি সে দিয়েছে, কখনো না বলেনি। এই তুই সিমেন্ট দ, দিয়ে। এই তুই লোহা দ, দিয়ে। একটা যোগসূত্র বানতে বলছে যে একটা মানুষের একটা পাওয়ার এরকম পূর্বজন্ম শক্তি থাকলে এগুলো হয়। হ্যাঁ, পূর্বজন্ম শক্তি থাকলে এগুলো হয়। ঠিক এরকম শিবলি ভান্তের কেমন করে শিবলি হয়েছে? জন্ম জন্মান্তরে দান করেছে, এমনভাবে দান করেছে, মেপে মেপে দান করেনি। যতক্ষণ পর্যন্ত কেউ না বলে আর দিস না, আর দিস না বলে, ততক্ষণ তিনি দান করেন। এই কারণে শিবলি জঙ্গলে গেলেও অভাব নাই। আপনি শুধু শিবলি পূজা করেন কেন? আপনি শিবলি হতে চান না? শিবলির মতো লাভিশ্রেষ্ঠ হতে চান না? তাহলে দান করুন। কিরকম? অকাতরে দান করুন, অকাতরে দান করুন। বুঝেছেন? শুধু শিবলি পূজা করে এখানে এই 10 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা পাবো, 1 কোটি টাকা পাবো, এই কথা চিন্তা না করে জন্ম জন্মান্তরে কোথাও যেন অভাব না হয়। শহরে গেলে ব্যবসা করলে তো টাকা পাবেনই আপনি, কিন্তু জঙ্গলে গেলে ওইটা পাবেন। আর যদি দান করেন, জঙ্গলে গেলেও আপনি পাবেন, যেখানে কোনো মানুষ নেই সেখানেও আপনি পাবেন। কেন? ওই যে পুণ্য দানের, ওই যে দানের যে গতি, দানের শক্তি, এটা জঙ্গলে গেলেও দেবতারাও আপনাকে দেবে, দেবতারাও আপনাকে ভালোবাসে। কেন দেবতারা ভালোবাসে? মৈত্রী ভাবনাকারীকে মনুষ্য ভালোবাসে, অমনুষ্য ভালোবাসে। মানুষানাং প্রিয় হতি, অমনুষ্যানাং প্রিয় হতি, দেবতা রক্ষাতি। যারা মৈত্রী ভাবনা করে তারাকে মানুষও ভালোবাসে, অমানুষও ভালোবাসে, এবং দেবতারা রক্ষা করে। তো কারা মৈত্রী ভাবনা করতে পারে? মৈত্রী ভাবনা কারা করতে পারে? যারা দান করতে পারে তারা মৈত্রী ভাবনা করতে পারে। কারণ দান করতে মনের মধ্যে ভালোবাসা থাকতে হয়। হ্যাঁ, ভালোবাসা না থাকলে দান করতে পারে না। যাকে ভালোবাসে না তাকে দিতে ইচ্ছে করে না, তাই না? যাকে ভালোবাসে তাকে দিতে ইচ্ছে করে, তাকে দিয়ে কখনো মন ভরে না, শুধু দিতে ইচ্ছে করে, আরো দিতে ইচ্ছে করে, আরো দিতে ইচ্ছে করে না। এই কারণে সেখানে ভালোবাসা থাকতে হয়, মানে মৈত্রী থাকতে হয়। যাকে দান করে, যার প্রতি মৈত্রী আছে, তাকে দান করতে ইচ্ছা করে। হ্যাঁ, এই কারণে এই তারা যেখানেই যাক না কেন, জঙ্গলে গেলেও তারা পাবেই পাবে। তাই শিবলি পূজা করবেন, কিন্তু শিবলি হবার জন্য চেষ্টা করবেন। শিবলি পূজা করবেন কিন্তু দান করবেন না। শিবলি পূজা করবেন পাওয়ার জন্য, দান করবেন না। দানের সময় এরকম করেন, কখনো হবে না। হ্যাঁ, কখনো হবেন না। হ্যাঁ, আপনি হয়তো 5 টাকা বেশি পাবেন আর কি, 100 টাকা 105 টাকা পাবেন আর কি, 100 টাকার মধ্যে 105 টাকা পাবেন, পাবেন না এমন নয়। কিন্তু জঙ্গলে গেলে উপসে মরবেন,
কারণ সেখানে দেবার কেউ নেই, উপসে মরবেন। আর যদি নিজেই শিবলি হবার জন্য প্রচেষ্টা করেন, জঙ্গলে গেলেও পাবেন। তাই বুদ্ধ বলছেন এখন শিবলি যে দান করে আসছে এটা প্রকাশ করার সময়। তাই বুদ্ধ বলছেন শিবলি আছে কি ভান্তে, শিবলি আছে। বুদ্ধ কি জানে না শিবলি আছে না নাই? হ্যাঁ, বুদ্ধ জানে। এখন এই শিবলিকে দেই, সবাই খেতে পায়, কোনো উপদ্রব নেই, তারা তাড়াতাড়িও পৌঁছে গেল। যখন শুনলেন খদির বনীয় রেবত যখন শুনলেন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা আসছে, তখন তিনি কি করলেন? একেবারে তার উপাসক উপাসিকাদের দ্বারা অথবা দৈব প্রভাবে তিনি 500 ভিক্ষু সংঘ যাতে দিনের মধ্যে থাকতে পারে এমন একটা ঘর তৈরি করলেন, প্রাসাদ, রাত্রে থাকতে পারে এরকম একটা প্রাসাদ তৈরি করলেন। এখন যেতে যেতে সেখানে যখন পৌঁছলেন, দুইজন বৃদ্ধ বান্তে দেখে চিন্তা করছেন এই খদর রেবত, এই খদির বনীয় রেবত। আমরা তো মনে করেছিলাম সে জঙ্গলের মধ্যে ভাবনা করে, এখন তো দেখছি সে অট্টালিকার মধ্যে থাকে। ও, বুদ্ধও তাকে দেখতে আসছে, ওই সারিপুত্র বান্তের ভাই তো, এই কারণে বুদ্ধও দেখেছি কি সাইতানে, বুদ্ধও দেখেছে সাইতানে। হ্যাঁ, দেখেন যখন মার্গলাভ করে না, জ্ঞান পরিপূর্ণতা হয় না, তখন এগুলো হয়। তারা তো জানে না, বুদ্ধও দেখেছে সাইতানে। তো তারা কি করলেন? এই কথা বলে বুদ্ধ কিচ্ছু বলেনি। এখন বুদ্ধ এমনভাবে ঋদ্ধি প্রয়োগ করেছে তাদের যেন সাবেক দুয়াজিগুলো ভুলে যায় সেখানে, অর্থাৎ সেখানে প্রাসাদে থেকেছ তো, আসার সময় যেন ভুলে যায়। তারা দুজন ভুলে গেল, আসার সময় ভুলে গেল। অর্ধেক যখন কিছু যখন দূরে আসছে, তখন বুদ্ধ ওই ঋদ্ধিটাকে আবার তুলে নিলেন। তুলে নেবার পর তাদের মনে পড়ল, কিরে আমাদের তো সাবেক আনা হয়নি, দুয়াজিক আনা হয়নি। দুইজন বৃদ্ধ বলছে আমরা যাই, চলো চলো আবার নিয়ে আসি। গিয়ে দেখেন প্রাসাদ নাই। তাদের সাবেকটা কোথায়? ওই গাছের খুঁটার মধ্যে ঝুলে আছে। আর তাদের দুয়াজিকটা লতার মধ্যে তুলে আছে। তখন তারা মনে করলেন, ও খদির বনীয় এত একেবারে নরপিশাচের জায়গার মধ্যে থাকে, নরপিশাচের জায়গার মধ্যে থাকে এমন কেন? তাদের মনের মধ্যে উৎপন্ন হলো। তারা আসার সময় সরাসরি বিশাখা মহাউপাসিকা বিশাখার ঘরে গেলেন, কারণ বিশাখা সময় হলে ভিক্ষু সংঘের জন্য সব সময় তৈরি করে রাখেন। গেলেন সেখানে ছয়েং খেলেন। ছয়েং খাওয়ার পরে বিশাখা জিজ্ঞেস করছেন, ভান্তে আপনারা কোত্থেকে আসছেন? বলছেন ওই যে খদির বনীয় রেবত থেকে ওখানে গিয়েছিলাম বুদ্ধের সাথে। ও, খদির বনীয় রেবত কিভাবে অবস্থান করছেন? বলবেন না উপাসিকা, একেবারে নরপিশাচ জাগাতা। এরপরে আরো দুজন যুবক ভিক্ষু আসলেন, তাদেরকেও ছয়েং দান করলেন। ছয়েং দান করার পরে তাদেরকে জিজ্ঞেস করেন, ভান্তে আপনারা কোত্থেকে আসছেন? বলছে তারাও ওই বলল খদির বনীয় রেবত ওখান থেকে আসছি। ও, কেমন দেখলেন ভান্তে? কি অট্টালিকা, এত সুন্দর জায়গা। তখন বিশাখা চিন্তা করলেন, কিরে বুড়ো বান্তে দুজন এরকম বলল, এই বান্তারে দুজন এরকম বলল কেন রে? মনে মনে চিন্তা করলে এটা কিছু না কিছু ঘটনা ঘটেছে, ঘটনা ছাড়া কিছু হতে পারে না। নিশ্চয়ই এখানে বুদ্ধের ঋদ্ধির কৌশল, বুদ্ধের ঋদ্ধির কৌশল। কারণ কেন? বিশাখা 7 বছর বয়সে তিনি শ্রোতাপত্তি লাভ করেছিলেন। আচ্ছা, স্বাধীনতার কথা বলতে গিয়ে এতটুকু কথা আসছে কেন? ওই যে খদির রেবত 7 বছর বয়সে স্বাধীনতা লাভ করতে চেয়েছে, যে মা তাকে কি
সংসার যতায় যতিত করতে চাচ্ছে, সেই কিন্তু স্বাধীনতা লাভ করতে চাচ্ছে, তাই না? এই স্বাধীনতা লাভ করতে গিয়ে তিনি স্বাধীনতা লাভ করেছে কোথায়? প্রতিসংবিদা সহ অর্হতা লাভ করে